ঢাকার ব্যস্ততম সড়কে হঠাৎ থমকে দাঁড়ায় মানুষ। মেট্রো রেলের বিশাল পিলারে যেন ফুটে উঠেছে এক যুগের রাজনৈতিক ইতিহাস। এটি কেবল গ্রাফিতি নয়, এটি এক একটি অধ্যায়, এক একটি প্রশ্ন, এক একটি প্রতিবাদ। বাজার থেকে ফার্মগেট, জ্যামের ভিড়ে দাঁড়িয়ে থাকা পিলারগুলো এখন শাসনামলের স্মৃতিস্তম্ভ। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের নানা ঘটনা 2009 থেকে 2024 সাল পর্যন্ত এগুলো এখন রং, রেখা আর চিত্রকল্পে ফুটে উঠেছে চোখের সামনে। চারপাশে তাকাইলে মনে হয় যে না, আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন হাওয়ার মধ্যে আমরা যাচ্ছি। তো এইটা দেখলে অনেক প্রাউড ফিল হয় যে আমরা নিজেরাই এই বাংলাদেশটাকে আবার নতুন করে স্বাধীন করছি। এই জন্য ভালো লাগে, সব জায়গায় গেলেই এরকম দেখতে পাই, আশেপাশে এরকম ড্রয়িং দেখলে ভালোই লাগে, অনেক নিজের কাছে প্রাউড ফিল হয় অনেক। এই গ্রাফিতিগুলোতে আছে খালেদা জিয়ার কারাবরণ, শাপলা চত্বরের ইতিহাস, সীমান্তে ফেলানির লাশ ঝুলে থাকার দৃশ্য, পিলখানা হত্যাকাণ্ডের রক্তাক্ত অধ্যায়। আরও আছে বিশ্বজিৎ দাসের প্রাণ হারানো, তনুর ধর্ষণ, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া এবং শাহবাগের উত্তাল দিন কিংবা নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্রদের চোখের আগুন। আমরা যে তরুণ প্রজন্ম এটা করেছি, পরবর্তী প্রজন্ম জানুক যে বাংলাদেশে একটি সমাবর্তন হয়েছিল, একটি আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের মাধ্যমে ফেসিবাদরা আমরা মুক্ত করতে পেরেছি। বাংলাদেশের আনাচে কানাচে এই গ্রাফিতিগুলো করা হয়েছে। এটার মূলত কারণই হচ্ছে যাতে পরবর্তী প্রজন্ম জানে যে ফেসিবাদ ছিল, ওদেরকে আমরা উত্থাপন করতে পেরেছি বাংলাদেশ। এই কাজের পেছনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। গ্রাফিতির শিরোনাম ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম। তাতে শুধু ঘটনা নয়, শাসন যাত্রার ছায়াও ধরা দিয়েছে। ঢাকার ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে থাকা এই পিলারগুলো একসময় ছিল শুধু ইট পাথরের কাঠামো, কিন্তু এগুলো এখন হয়ে উঠেছে এক একটি জীবন্ত সাক্ষ্য, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের আলো আঁধারির দলিল। এই গ্রাফিতি শুধু শিল্প নয়, এটি প্রশ্ন, এটি প্রতিবাদ, কখনো বা এটি ব্যথার বহিঃপ্রকাশ। আর সেই প্রশ্ন ছুঁয়ে যাচ্ছে পথচারীদের, শিক্ষার্থীদের, এমনকি সমাজের গভীরতম সত্তাকে। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।